হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে গিয়ে কোয়েল পাখির রোস্ট। খুবই মজার এবং খুবই সুপার ডিলিশিয়াস হয়েছিল আমার এই রোস্টটা। জানি এই রোস্ট সবাই বানাতে পারেন, আর এটা এত সিম্পল এন্ড খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খুবই কম ইনগ্রিডিয়েন্টে। তো আমি টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো খুবই মজার একটা রেসিপি, আর এই পাখিটা কিন্তু আসলে আমার আগে কখনো খাওয়া হয়নি। এটা আমি ফার্স্ট টাইম কিন্তু রান্না করেছি আর খেয়েও ছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি পাখিগুলোকে, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি আমি কয়েকবার ধুয়ে। এখানে সল্ট দিলাম, তারপরে হলুদ পাউডার দিয়েছি, অল্প একটু ধনিয়া পাউডার দিব, দিয়ে আমি ঝটপট মাখিয়ে নেব। আর ঝটপট 2 মিনিটে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিলে একটু স্বাদটা বাড়বে। এখন আমি একটা ফানের মধ্যে অয়েলটা গরম করে নিয়েছি, আর পাখিগুলোকে এক এক করে ভেজে নিব এখন। আর জাস্ট 2 মিনিটে ভাজা হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে এই রোস্টটা হয়ে গিয়েছিল, আমার কাছেও খুবই ভালো লেগেছিল। তো এক এক করে পাশগুলো উল্টিয়ে দিব। আর এটা লার্জ ছিল পাখিটা, বড় সাইজের মধ্যে ছিল, যার জন্য একটু বড় দেখাচ্ছিল। আসলে রান্নাটা কিন্তু সবাই করতে পারে, আমরা যে যার মতো রান্না করে নেই। আমি যেভাবে রান্না করেছি সেটাই বলবো, দেখিয়ে দেব। এখন ফ্রাই করা হয়ে গেছে, আমি এক এক করে পাখিগুলোকে তুলে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। প্রথমেই আমি লং, এলাচি, দারচিনি, তেজপাতা তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে একটা বড় সাইজের একটা রসুনের কোয়া দিয়েছি আমি। আর আমি বেশিরভাগ সময় কিন্তু রসুনটাকে এভাবে কোয়া আস্ত গুলো দিয়ে রান্না করি। যখন আমরা এভাবে তেলের মধ্যে দেই, তখন দেখা যায় কিছুক্ষণের মধ্যে এটা খুব সুন্দর মাশ হয়ে যায় রসুনগুলো। আর সাথে আমি 2টা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছিলাম আমি এখানে জিঞ্জার। সবগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। অল্প একটু পানি দিব এখন। আর টিপসটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স, যার রান্নার মধ্যে পেঁয়াজটা বেশি সময় ধরে কষানো হবে, তার রান্নার স্বাদটা কিন্তু একদম ডিলিশিয়াস হবে। আর পেঁয়াজ কষানোর থেকেই মানুষের স্বাদ হয় রান্নার মধ্যে, আর মশলাটা কষানোর মধ্যে। বিশেষ করে কিন্তু পেঁয়াজ থেকেই কিন্তু মানুষের রান্না খুবই মজা হয়ে থাকে, যেটা আমি ফলো করেছি। আর আমি নিজে থেকে এগুলা করে থাকি। তো আমি এক এক করে এখানে 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, ওয়ান টিস্পুন দিয়েছিলাম ধনিয়া পাউডার, আর 1 টিস্পুন জিরা পাউডার ছিল। সো এই খুবই কম মশলা আমি ইউজ করেছি, খুবই কম ইনগ্রিডিয়েন্ট ছিল, সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি। আর মশলাটাকে যখন কষিয়েছিলাম সেজন্য রোস্ট রান্নাটা খুবই মজা হয়েছিল। আর পাখিটা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করতে হয়নি, যেহেতু ফ্রাই করেছিলাম, ফ্রাই করার পরে আবার রান্না করেছি। আর এই মশলার মধ্যে পাখিগুলো এখন দিয়ে দিলাম আমি কষানোর পরে। আর এখন পাখিটাকে আমি আরো 2 মিনিটের মতন এখানে কষিয়ে নিব, যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢুকে। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছি আমি এখানে, যেটা কিনা আমার কাছ থেকে স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা। এখন আমি অল্প একটু আস্তে আস্তে আগুনের মধ্যে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 to 9 মিনিটের মতন রান্না করে নেব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, আমি নতুন ভিউয়ার্সদের বলবো প্লিজ, যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন এবং পুরানো বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগতম। যারা আমার ভিডিওগুলো ইতিমধ্যে দেখছেন সবাইকে আমার চ্যানেল থেকে।
থ্যাংক ইউ। এই তো দেখতে পাচ্ছেন এখন আমার রোস্ট গুলো হয়ে গেছে, আর খুবই কম ইনগ্রিডিয়েন্টে এটা বানিয়েছি আমি। অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।